আসসালামু আলাইকুম। প্রিয় 18তম বিশেষ নিবন্ধন পরীক্ষায় যারা পদার্থবিজ্ঞান অংশে অংশগ্রহণ করতে যাচ্ছেন, খুব শীঘ্রই আপনাদের নিবন্ধন পরীক্ষার সার্কুলার আসতেছে। বিশেষ নিবন্ধন পরীক্ষা মানেই হচ্ছে আমরা দেখতে পেলাম যে বিশেষ পরীক্ষা যেভাবে হয়েছে আপনার এমসিকিউ পদ্ধতিতে নেবে, সাধারণ জ্ঞান, জেনারেল সাইট যেটা অঙ্ক, ইংরেজি, আমাদের যে সাধারণ অংশ আছে সেটাও আমাদের হবে প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ সিস্টেমে। লিখিত এমসিকিউ হবে বলে আমরা ধারণা করতেছি ইনশাআল্লাহ, এবং যতটুকু আমরা ইঙ্গিত পাচ্ছি ইনশাআল্লাহ এটা এমসিকিউ সিস্টেমই হবে। তো আমরা যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে এবং একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, 5000 ক্যান্ডিডেট এখান থেকে সিলেকশনে যাবেন। যারা আপনারা এখনও আমাদের পদার্থবিজ্ঞান অংশের প্রিপারেশনটাকে এখনও সুন্দরভাবে গুছাতে পারেননি বা কী পড়বেন কী পড়বেন না বুঝতে পারছেন না, আমরা তাদের জন্য বলছি, আমরা সপ্তনিকা টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে আপনাদের জন্য একটি ছোট্ট বই নিয়ে এসেছি। আমরা বলেছিলাম খুব শীঘ্রই আমাদের একটা বই প্রকাশ হবে। আমরা আজকে ইনশাআল্লাহ আপনাদের জন্য বইটা নিয়ে এসেছি। আমরা হাতে পেয়েছি বইটি, আমরা একটু দেখাবো আপনাদের বইটাকে। আমাদের বইটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদেরকে রেসপন্স করবেন ইনশাআল্লাহ। আশা করি এখান থেকে অনেক প্রশ্নই কমন পড়বে। 18তম বিশেষ নিবন্ধন পরীক্ষার জন্য রচিত প্রভাষক পদার্থবিজ্ঞান, বেসরকারি কলেজ অথবা মাদ্রাসার প্রভাষক পদার্থবিজ্ঞান পদের জন্য রচিত, এমসিকিউ প্রশ্নের আলোকে রচিত, মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর সমন্বয়ে রচিত, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসব প্রশ্ন অধিক সংখ্যকবার এসেছে সেই সব প্রশ্ন, এবং এটাতে দেখা যাচ্ছে বইটির রচয়িতা হচ্ছে ফখরুল ইসলাম, বিএসসি অনার্স এমএসসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এমফিল পদার্থবিদ্যা, বুয়েট। আমাদের এখানে অনেকগুলো বই আমরা এখানে নিয়ে আসতেছি। একটা আছে, একটা আছে, একটা আছে, একটা আছে, একটা আছে। আমরা একটা বই দেখাবো, এরকম অনেকগুলো বই আমরা ইনশাল্লাহ নিয়ে এসেছি। আমাদের বিশেষ পরীক্ষার যারা যে সমস্ত প্রার্থী অংশগ্রহণ করেছিলেন তারাও আমাদের এখান থেকে ইনশাল্লাহ পড়েছেন। আমাদের এই সপ্তনিকা টিউটোরিয়াল একাডেমির যে বই আমরা রচনা করেছি সে বই পড়েছে ইনশাল্লাহ। সেখান থেকেও তাদের অনেক প্রশ্নে কমন পড়েছে, আমাদেরকে রেসপন্সে জানিয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখাই আমাদের প্রশ্নগুলো কিভাবে তৈরি করা আছে, আমরা কিভাবে দিয়েছি। আমি যদি একটু দেখাতে চাই, এখানে একটা অংশ আমি একটু দেখাই, কোনটা দেখাবো আমি, এখানে আমি এই অংশটা দেখাই। ওয়েভ প্রপার্টিস অফ পার্টিকেল, অর্থাৎ ওয়েভ প্রপার্টিস অফ পার্টিকেল যে অংশটা এখানে আমাদের এটা আছে, গতবার সিলেবাসে ছিল এটা। তো এ ধরনের এখানে কী ধরনের প্রশ্ন আমরা করেছি, যেমন এম ভরের একটি বস্তু বি বেগে গতিশীল থাকলে তার দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য কত? উত্তর দেওয়া আছে h/mb। যখন একটি ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় তখন এর তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? বাড়ে, কমে? তরঙ্গ দৈর্ঘ্য গতিশক্তির উপর নির্ভরশীল নয়, কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে কমে। আমরা এইভাবে তৈরি করেছি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা প্রশ্নে যেখানে যেখানে দরকার আমরা প্রত্যেকটা প্রশ্নের হিন্টস দিয়েছি যে কেন হলো, কী কারণে হলো। যেমন একটা প্রশ্ন বলা আছে এখানে, 150 ভোল্ট বিভব পার্থক্যে ত্বরিত একটি কণার দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁻10 মিটার। যদি একে 600 ভোল্ট বিভব পার্থক্য দ্বারা ত্বরিত করা হয় তবে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে অ্যান্সার দিচ্ছে 0.5 অ্যামস্ট্রং। আমরা হিন্টস দিয়েছি কীভাবে, E=QB অ্যান্ড ল্যামডা h/√2me। সেখান থেকে ইর জায়গায় কিউবি বসায় দিয়ে পরে মান বসায় দিলে আমরা পেয়ে যাব। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি নিউটনের দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্যের মান ল্যামডা হলে 927 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর দৈর্ঘ্য কত? এটাও আমরা হিন্টস দিয়েছি। প্রত্যেকটা প্রশ্নে আমাদের হিন্টস দেওয়া আছে। এভাবে আমরা যদি একটু দেখাই আপনাদের, আমরা আবার অনেক সময় সবগুলো সূত্র একত্রে দিয়েছি, যেমন এখানে গুরুত্বপূর্ণ সূত্রসমূহ কী কী আছে সেগুলো দিয়েছি। তারপরে এখানে আছে কোয়ান্টাম মেকানিক্স, আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আসলে এটা কোথায় কি পড়ব, কোন টপিকস পড়ব, কোন অধ্যায়টা পড়ব, কোনটা পড়ব না,
এটা আসলে বোঝা যায় না। তো আমরা কি করেছি, যে প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে বেশি সংখ্যকবার এসেছে সেই প্রশ্নগুলোই কিন্তু আমরা ইনশাল্লাহ নিয়ে এসেছি। আশা করি আপনারা ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবেন। আমরা দুপাশ থেকে প্রশ্নটা তৈরি করেছি এপিটোপিট করে দুই পাশে ইনশাল্লাহ। বেশি বড় করিনি বইটি, যেহেতু প্রথমবার আমরা বইটি আনছি বাজারে। পরবর্তীতে হয়তো বা আরও বাড়বে, আমরা ভলিউম বাড়াবো ইনশাল্লাহ। তো আমরা আশা করি আপনাদের নিবন্ধন পরীক্ষার সার্কুলারের পূর্বেই আমাদের বইটি সংগ্রহ করে পড়তে থাকেন। আমরা পরীক্ষার মাঝখানেও আমরা একটি মডেল টেস্টের বই বের করব। আমাদের চ্যানেলে সংযুক্ত থাকবেন যারা নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন। বিশেষ করে আমাদের চ্যানেল থেকে আমরা প্রথমে বিজ্ঞানের বইগুলো ছাড়ছি, সবগুলো বই আমরা ইনশাল্লাহ মোটামুটি খুব একই সময়ের মধ্যে নিয়ে আসব, এবং পরবর্তীতে আমরা আরও বই নিয়ে আসবো বাজারে। সেটা হচ্ছে যেমন আমাদের অনেকে সহকারী মৌলবীর বই চেয়েছেন, লাইব্রেরিয়ানের বই চেয়েছেন, তারপরে হচ্ছে আপনারা ইতিহাসের বই চেয়েছেন, সমাজবিজ্ঞান শিক্ষক যারা হতে যাচ্ছেন সরকারি বেসরকারি স্কুল পর্যায়ের, আমরা সেগুলো ইনশাল্লাহ আমাদের বই প্রস্তুত হচ্ছে, আমরা দিতে পারবো ইনশাল্লাহ সার্কুলারের পরপরই। এখন আমরা শুধুমাত্র বিজ্ঞানের বইগুলো আগে বের করছি, যেহেতু বিজ্ঞানের বইগুলো বাজারে ততটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, এবং এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ অনেক ইকুয়েশন টাইপ করতে হয়, অনেক ইকুয়েশনগুলো এখানে লিখতে হয়, অনেক সময়ের দরকার হয়। ইকুয়েশন তো আর মানে এক জায়গা থেকে আনা যায় না, বিভিন্ন জায়গা থেকে এনে এটাকে বসাতে হয়, যার কারণে দেখা যায় যে সায়েন্সের বইগুলো সবাই লিখতেও চায় না। তো আমরা প্রথমে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের চ্যানেল থেকে আমরা ইনশাল্লাহ সায়েন্সের যে বইগুলি আছে, প্রভাষক পদার্থবিজ্ঞান, প্রভাষক রসায়ন, গণিত, এই পদার্থ এবং ভৌত বিজ্ঞানের বই, তারপরে হচ্ছে সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে যারা আছেন তাদের সবগুলো বই আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দিয়ে যাব। আপনারা আমাদের চ্যানেলে আমাদের পেজে সংযুক্ত থাকবেন, এবং আমরা একটা নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আশা করি ইনশাল্লাহ আমাদের সাথে সংযুক্ত থাকলে আপনাদের পরীক্ষা ভালো হবে, এবং আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছতে পারবেন। তো আপনারা সময় নষ্ট না করে অতি শীঘ্রই আমাদের বইটি সংগ্রহ করবেন। এটা আমরা নীলক্ষেতে আমরা বাদার্স লাইব্রেরিতে ইনশাল্লাহ আপাতত রাখছি, পরবর্তীতে চাহিদা অনুযায়ী আমরা দিব, এবং আপনারা যদি কেউ অনলাইনে বই পেতে চান আমরা অনলাইনেও দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অনলাইনে পার্সেল যোগে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা এটা নিয়ে আর কথা আমরা না বাড়াই এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।